যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাব বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। আপনি এই জন্যই তো বলি, প্লটের সকল ডকুমেন্টস নকশা ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন আবার মিলে গেছো। চোনরা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পারসন আসলেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা নিয়ে এসেছি গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪৩তম এবং একেবারে শেষ পর্বের নিউজ। দীর্ঘ সংগ্রাম, চোখের জল, অপমান আর ভালোবাসার পরীক্ষার পর আজ গল্পটি পৌঁছেছে তার চূড়ান্ত পরিণতিতে। সকালের আলো ফুটতেই গ্রামের মানুষ অবাক হয়ে দেখে রাজপুত্রের পুরনো ভাঙা ঘরটির সামনে মানুষের ভিড়। সবাই জানতে চায় এতদিনের কষ্টের পরে আজ কি হতে চলেছে। রাজপুত্র চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তার চোখে ভেসে ওঠে অতীতের সব স্মৃতি, ক্ষুধার রাত, মায়ের কষ্ট, মানুষের তুচ্ছতাচ্ছিল্য আর নিজের অদম্য স্বপ্ন। এদিকে গ্রামের চেয়ারম্যান, যিনি একসময় রাজপুত্রকে অপমান করেছিলেন, ধীরে ধীরে এগিয়ে আসেন। সবার সামনে তিনি মাথা নিচু করে বলেন, আমি ভুল করেছি। মানুষের মূল্য তার টাকায় নয়, তার চরিত্রে। এই কথা শুনে পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায়। রাজপুত্র শান্ত কণ্ঠে উত্তর দেয়, ক্ষমা করতে পারলে মানুষ বড় হয়। আমি কাউকে ঘৃণা করে বাঁচতে চাই না। ঠিক তখনই রাজপুত্রের মা এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। আনন্দ আর আবেগে তার চোখ ভিজে যায়। তিনি বলেন, আজ আমার কষ্ট সার্থক হয়েছে বাবা। আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন। গ্রামের মানুষ করতালিতে ফেটে পড়ে। সবাই বুঝতে পারে সত্যিকারের রাজপুত্র জন্মে নয় কর্মে। এই আবেগঘন মুহূর্তে দূর থেকে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে সেই মানুষটি যার আগমন পুরো গল্পের শেষ মোড় ঘুরিয়ে দেবে। গাড়ি থেকে নামতেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তিনি রাজপুত্রের বহুদিনের হারিয়ে যাওয়া আপনজন। এত বছর ধরে নানা ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের কারণে তারা একে অপরের থেকে দূরে ছিলেন। তিনি সবার সামনে এসে রাজপুত্রের হাত ধরে বলেন, আমি অনেক দেরি করে ফেলেছি। তোমার প্রতি অন্যায় হয়েছে। আজ আমি সব সত্য সবার সামনে প্রকাশ করতে এসেছি। এরপর তিনি একে একে সব ঘটনার আসল রহস্য খুলে বলেন। গ্রামের মানুষ বুঝতে পারে রাজপুত্র কখনোই দোষী ছিল না। কিছু লোভী মানুষের ষড়যন্ত্রের কারণেই তার পরিবার এত কষ্ট পেয়েছিল। চেয়ারম্যান ও অন্য অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে রাজপুত্র এবং তার মায়ের কাছে ক্ষমা চান। পুরো পরিবেশ আবেগে ভরে ওঠে। রাজপুত্র শান্তভাবে বলেন, প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষের সবচেয়ে বড় শক্তি। আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করব। এই কথায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে। গ্রামের মানুষ রাজপুত্রকে অভিনন্দন জানায় এবং তার সততা, ধৈর্য ও মানবিকতার প্রশংসা করে। ঠিক তখনই আরেকটি সুখবর আসে, যা রাজপুত্রের জীবনে নতুন আনন্দের সূচনা করে। সবার সামনে সুখবরটি ঘোষণা করা মাত্র পুরো গ্রামের পরিবেশ আনন্দে ভরে ওঠে। গ্রামের প্রবীণ ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে বলেন, আজ থেকে রাজপুত্র শুধু নিজের পরিবারের নয়, পুরো গ্রামের গর্ব। দীর্ঘদিন ধরে সে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে এবং নিজের সততা ধরে রেখেছে, তার জন্য তাকে গ্রামের উন্নয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে। কথাগুলো শুনে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। কেউ ফুল নিয়ে এগিয়ে আসে, কেউ আবার আবেগে চোখের পানি ধরে রাখতে পারে না। একসময় যে মানুষগুলো তাকে অবহেলা করেছিল, তারাই আজ সম্মানের সঙ্গে তার পাশে দাঁড়িয়ে আছে। রাজপুত্র কিছুক্ষণ নীরব থেকে চারদিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে, আমি কখনো সম্মান বা ক্ষমতার জন্য লড়াই করিনি।
আমি শুধু চেয়েছিলাম সত্য একদিন সবার সামনে প্রকাশ পাক। আজ যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তার কথা শুনে সবাই আরও আবেগাপ্লুত হয়ে পড়ে। এরপর রাজপুত্র নিজের মায়ের দিকে তাকিয়ে বলেন, আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মা আমাকে সাহস দিয়েছেন। যখন পুরো পৃথিবী আমার বিরুদ্ধে ছিল, তখনও মা বলেছিলেন, সত্যের পথে থাকলে একদিন আল্লাহ অবশ্যই সম্মান দেবেন। আজকের এই সম্মান তাই প্রথমে আমার মায়ের প্রাপ্য। এ কথা শুনে তার মা ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আজ আমার সব কষ্টের প্রতিদান পেয়েছি। গরিব ঘরে জন্ম নেওয়া কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হল অসৎ হওয়া। তুমি সৎ থেকেছ বলেই আজ সবাই তোমাকে ভালোবাসছে। চারপাশে উপস্থিত মানুষজনও আবেগে ভেসে যায়। গ্রামের চেয়ারম্যান আবারও সবার সামনে দাঁড়িয়ে বলেন, আমরা ভুল করেছি। আমরা মানুষের চরিত্র না দেখে তার অবস্থান বিচার করেছি। আজ থেকে এই ভুল আর কখনো করব না। সবাই একসঙ্গে রাজপুত্রের কাছে ক্ষমা চায়। রাজপুত্র হাসিমুখে তাদের ক্ষমা করে দিয়ে বলেন, অতীতের ভুল ধরে রাখলে ভবিষ্যৎ সুন্দর হয় না। আমরা সবাই নতুনভাবে শুরু করি। এই গ্রাম হবে ভালোবাসা, সম্মান আর মানবিকতার গ্রাম। তার এই কথায় পুরো গ্রাম করতালিতে মুখর হয়ে ওঠে। শিশুরা আনন্দে দৌড়াতে থাকে, প্রবীণরা দোয়া করেন, আর চারদিকে উৎসবের আবহ তৈরি হয়। রাজপুত্র সবার উদ্দেশ্যে শেষবারের মতো বলেন, মনে রাখবেন, মানুষকে কখনো তার অর্থ বা অবস্থান দিয়ে বিচার করবেন না। একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষই প্রকৃত সম্মানের যোগ্য। ভালোবাসা আর ক্ষমাই মানুষের সবচেয়ে বড় শক্তি। এই অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে নতুন জীবনের সূচনা হয়। কিন্তু ঠিক সেই সময় আরও একটি চমকপ্রদ ঘটনা ঘটে, যা শেষ পর্বকে আরও আবেগময় করে তোলে। দিনের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। পুরো গ্রাম যেন নতুন এক আনন্দে ভরে ওঠে। রাজপুত্র নিজের মায়ের হাত ধরে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলেন, আজ আমি যে সম্মান পেয়েছি তা শুধু আমার একার নয়। এটি আমার মায়ের ত্যাগ, আপনাদের ভালোবাসা এবং সত্যের জয়ের ফল। জীবনে যত বাধাই আসুক, কখনো সততার পথ ছেড়ে দেওয়া উচিত নয়। তার কথা শুনে উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়ে। অনেকেই আবেগে চোখের পানি মুছতে থাকে। গ্রামের প্রবীণরা রাজপুত্রের জন্য দোয়া করেন এবং বলেন, এমন একজন মানুষই গ্রামের প্রকৃত গর্ব। এরপর রাজপুত্র ঘোষণা দেন যে গ্রামের কোনো অসহায় মানুষ আর না খেয়ে থাকবে না। গরিব পরিবারের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে, অসুস্থদের চিকিৎসায় সাহায্য করা হবে এবং গ্রামের উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করবে। রাজপুত্রের এই সিদ্ধান্তে গ্রামের মানুষ নতুন আশার আলো দেখতে পায়। সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করে তারা আর কখনো ধনী গরিবের ভেদাভেদ করবে না। সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে। রাজপুত্রের মা ছেলের মাথায় হাত রেখে বলেন, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুন। তুমি যেন সবসময় মানুষের উপকার করতে পারো। রাজপুত্র মায়ের পা ছুঁয়ে দোয়া নেয়। চারদিকে আনন্দ, হাসি আর ভালোবাসার পরিবেশ তৈরি হয়। সূর্যাস্তের লাল আভায় যেন নতুন জীবনের সূচনা হয়। এভাবেই শেষ হয় গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪৩তম ও শেষ পর্ব। গল্পটি আমাদের শেখায়, সত্য, সততা, পরিশ্রম এবং মায়ের দোয়া কখনো বৃথা যায় না। মানুষ যদি নিজের আদর্শ ধরে রাখতে পারে, তাহলে একদিন না একদিন সফলতা ও সম্মান তার কাছেই ফিরে আসে। সমাপ্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪৩তম পর্ব নিয়ে। এই পর্বে গল্পে আসে নতুন মোড়, পুরনো শত্রুতা আরও তীব্র হয় আর সত্য প্রকাশের পথে এগিয়ে যায় প্রধান চরিত্ররা। গত পর্বের ঘটনার পর সবাই যখন ভেবেছিল পরিস্থিতি শান্ত হবে, ঠিক তখনই শুরু হয় নতুন ষড়যন্ত্র। রাজপুত্র নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য কঠিন সিদ্ধান্ত নেয়, কিন্তু তার প্রতিপক্ষরা চুপ করে বসে থাকে না। তারা নতুন করে ফাঁদ পাতে যাতে রাজপুত্রকে সবার সামনে অপমান করা যায়। অন্যদিকে রাজপুত্রের মা বুঝতে পারেন যে পরিবারের ভেতরেই এমন একজন আছে যে বাইরের লোকদের কাছে সব গোপন তথ্য পৌঁছে দিচ্ছে। তিনি বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং সত্য জানার চেষ্টা শুরু করেন। এদিকে নায়িকাও রাজপুত্রের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে জানে সামনে অনেক বিপদ অপেক্ষা করছে, তবুও ভালোবাসা আর বিশ্বাসের শক্তিতে আমার রাজপুত্র